এইভাবে করে প্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটিয়েছে আদম আলাইহিস সালামের বড় সন্তান কাবিল। হাদিস শরীফে এসেছে পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে এই হত্যাকাণ্ডের একটি দায় আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালামের বড় সন্তান কাবিলের আমলনামায় দেয়া হবে। তার কারণ পৃথিবীতে তার মাধ্যমে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? তো কাবিলের স্বভাব ছিল মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে ছোট চোখে দেখা, মানুষকে ঘৃণা করা। কারণ না হলে সে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পারত না। আল্লাহর আইনকে সম্মান রেখে তার হাবিলের যমজ বোনকে সে বিবাহ করতে পারত, কিন্তু সে ঘৃণা করলো, সে অপছন্দ করলো, তাকে কালো বিভিন্ন কুৎসিত বলে তাকে অপমান করলো। তাহলে পৃথিবীতে আজকে অনেক মানুষ আমরা দেখতে পাই মানুষকে নিয়ে ঠাট্টা করে, আছে না? বিদ্রূপ করে, মানুষকে অন্য চোখে দেখে। কেউ যদি একটু কালো হয় মানুষকে কালো বলে গালি দেয়, কেউ যদি একটু খাটো হয় তাকে খাটো বলে গালি দেয়, কেউ যদি একটু লম্বা হয় লম্বু বলে গালি দেয়। এরকম মানুষ সমাজে আছে না নাই? একটু অসুন্দর হলেই বলে যে না ওটা চলবে না। যারা এরকম করে অসুন্দরকে, আল্লাহর সৃষ্টিকে যারা প্রত্যাখ্যান করবে ঘৃণা ভরে, আল্লাহর সৃষ্টিকে মূল্যায়ন করবে না, তারাই কাবিলের যোগ্য উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা? ফর্সা মেয়েদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আবার কালো মেয়েদেরকেও কে সৃষ্টি করেছেন? লম্বা মেয়েদেরকে কে সৃষ্টি করেছেন? খাটো মেয়েদেরকে ওই আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর কোনো সৃষ্টিকে নিয়ে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ছোট করে সর্বপ্রথম দেখেছিল কাবিল, বলেছিল কুৎসিত মেয়ে তাকে বিবাহ করব না। সুতরাং আমাদের মনে এরকম কোনো চিন্তা চেতনা নিয়ে আসা যাবে না। কালো হলেও তার মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে না নাই? অবশ্যই তার মধ্যে আল্লাহ তাআলা সৌন্দর্য রেখে দিয়েছেন। তার কারণ কিছু মেয়ে আছে তারা চেহারা গায়ের রং ফর্সা না হতে পারে, কিন্তু তার চেহারার মধ্যে আলাদা একটি মায়া, একটি নূর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? যদি সাদা চামড়া হিসেবে আপনি বিবেচনা করতে যান তাহলে আমেরিকা একেবারেই ধবধবে সাদা। সাদা হলে কিন্তু সুন্দর হয় না, আবার কালো হলেও অসুন্দর হয় না। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনোটাই অসুন্দর নয়। আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানব সৃষ্টি করেছেন প্রত্যেক সৃষ্টিকে তার জায়গা থেকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর নূর দিয়ে, সুন্দর স্ট্রাকচার দিয়ে তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং কোনো সৃষ্টিকে আমরা ঘৃণা করব না, কোনো সৃষ্টিকে আলাদা করে দেখব না, কোনো সৃষ্টিকে আর চোখে দেখব না। আমরা প্রত্যেক সৃষ্টিকে সম্মান করব, শ্রদ্ধা করব। তাহলেও আমাদের মর্যাদা একজন বাড়িয়ে দিবেন, তিনি কে? আল্লাহ। সুতরাং বোঝা যাচ্ছে যে মানুষকে কটাক্ষ করা কাজ ছিল পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদমের ছেলে কাবিল। আজকেও যারা পৃথিবীতে মানুষকে কটাক্ষ করে, মানুষকে গালি দেয়, মানুষকে অবজ্ঞা করে, মানুষকে ঘৃণা করে, মানুষকে ছোট চোখে দেখে, তারা কাবিলের যোগ্য উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা? আর হাবিল ছিল তার পিতার আদেশে আদিষ্ট। তার পিতা তাকে যেভাবেই বলেছেন তিনি সম্মত হয়েছেন, সম্মতি প্রদান করেছেন। তার কারণ অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করার কোনো সিস্টেম ছিল না। তার কারণ পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আর কোনো সৃষ্টি নাই। সুতরাং আল্লাহর অর্ডারকে অবজ্ঞা করে কাবিল তার ঠিকানা জাহান্নামের মধ্যে করে নিয়েছে, তার ঠিকানা সে হত্যাকারীর মধ্যে করে নিয়েছে।